আমার সাথে একটা ঘটনা ঘটে, যদি আমি কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তা করি তাহলে আমার মুখ দিয়ে সেই ঘটনাটা বের হয়ে যায় বা সেই কথাটা বের হয়ে যায়। এখন অনেকবার ভয়েস দিতে চেষ্টা করেছি কিন্তু পারছি না। শুধু একটা ঘটনাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের একটা নিউজটি হচ্ছে একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে কিছু স্টুডেন্ট পিটিয়ে মেরে ফেলেছে। এখন কেন মেরেছে সেটাই বলি। ছেলেটির বাবা মারা যায় 2014 সালে, মানে 8 বছর আগে। আর তার 5 বছর পরে হচ্ছে তার মা মারা যায়। আর 1 বছর আগে তার একটা দাদা ছিল, পুলিশে চাকরি করতো, তো তিনিও মারা যায়। গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডটিরও বিয়ে হয়ে গেছে। সব কিছু দিয়ে এখন মানে ছেলেটি পুরো পাগল হয়ে গেছে, মানে সবাইকে একে একে হারাতে হারাতে সে পাগল হয়ে গেছে। তো খিদের তাড়নায় আর কি, তাকে দেখার মতো কেউ নেই। আত্মীয় স্বজন অনেক যারা ছিল তারা ওকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু পাগল হয়ে গেছিলো ও আর কোথাও মানে কারো কাছে থাকতো না। ও একা একা ঘুরতো আর ওর কাছ থেকে 10 টাকা 20 টাকা খাবার চেয়ে খেত। তো ও সব থেকে বেশি যেইটা ছিল সেটা হচ্ছে খিদে, মানে ও খিদে সহ্য করতে পারতো না বা খিদের তাড়নায় ও ওর কাছ থেকে টাকাটা চাইতো। তো ও একটা স্কুলে বা কলেজে ঢুকে পড়ে, সেখানে গেলে ওকে চোরভাবে মারা হয়। তো মারার এক পর্যায়ে বলে যে আমাকে মেরো না, আমার বাবা মানে আমার ভাই আছে, ভাবি আছে, মামা আছে, ওনাদের সাথে কথা বলো, ওরা আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, তো আর আমাকে খেতে দাও। তো খেতে দেওয়ার পর ছেলেটাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। যতবারই আমার চোখের সামনে আসছে, মানে ভাইরাল টপিক নিয়ে আমি খুব একটা কথা বলি না, তবে আজকে না বলে থাকতে পারছি না, মানে এত খারাপ লাগছে। শুধুমাত্র সন্দেহের বশে এরকম কত জীবন যে ঝরে যাবে বলে বোঝাতে পারবো না। এটা শুধু বাংলাদেশেই নয়, সব জায়গায় হচ্ছে, সব দেশেই এরকম হচ্ছে। নিরপরাধরাই বেশি সাজা পায়, নিরপরাধরাই হচ্ছে এরকম মার খেতে খেতে নিরপরাধরাই মরে। তো যাই হোক, কিছুই বলার নেই। একটু ঘুরতে গিয়েছিলাম বাইরে, তো বললাম ওই যে ভয়েস দিতে পারছি না, তো ভাবলাম যে চলো তাহলে যে মনে যেটা আছে সেটাই বলে দিই।